পৃথিবীতে আছে, একটা জের জবর পরিবর্তন হবে না, একটা নোক্তা পরিবর্তন হবে না। পৃথিবী যতদিন থাকবে কোরআন অক্ষত থাকবে। যে বা যারা কোরআনকে নিয়ে অবমাননা করবে বাংলার জমিনে তার অবস্থান করার সুযোগ না। কথা কোন ঠিক না বেটি? এ মুসলমান যদি আমার নবীজির শান মান মর্যাদার জন্য মাঠে নামে, কোরআন অবমাননা হবে। একেবারে উন্নত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে আর চেয়ে বসে বসে দেখবে আর কোরআন তেলাওয়াত করে চুমানিয়া বুকে ধারণ করবে, ঈমানদার হিসেবে আখিরাতে প্রমাণ করতে পারবে না। কথা কোন ঠিক না বেটি? এটা আল্লাহর কালাম, এটা শুধু কিতাব না, এটা আল্লাহর কালাম। তাওরীত এটা কিতাব ছিল, আল্লাহর কালাম না। জাবুর এটা কিতাব, আল্লাহর কালাম না। ইনজিল এটা কিতাব, এটা আল্লাহর কালাম না। কিন্তু কোরআনে মাজিদ এটা আল্লাহর কিতাব এবং কালাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করার জন্য ওই 5 বছর 6 বছরের বাচ্চার সিনাকে আল্লাহ গ্রহণ করেছেন। 6 বছরের বাচ্চা, আপনি একটা ওয়ার্ড বলবেন, কোরআনের কত জায়গায় আছে মুহূর্তেই বলে দিবেন। দেখছেন কিনা? আল্লাহ কোরআন হেফাজতের জন্য এই মাসুম বাচ্চার সিনাকে আল্লাহ গ্রহণ করে চিনিয়েছেন। এই সিনায় কোরআন জায়গা নিয়ে নেয়। এমন করে লক্ষ লক্ষ হাফেজ পৃথিবীতে আছে যারা কোরআনকে ধারণ করে চলতেছে, ফিরতেছে, বিভিন্ন জায়গায় চলাফেরা করতেছে। এই কোরআন আল্লাহ সিনার মধ্যে রেখেছেন। লৌহে মাহফুজের কোরআন এটা বান্দার সিনার মধ্যে থাকে। পৃথিবীতে হেফাজত হবে এমন করে, যদি কোনো কুলাঙ্গার শ্রীগাম সবল কোন জায়গায় আল্লাহর কালামকে নিয়ে অবমাননা করে, আমরা বসে থাকবো না। কথা কোন ঠিক না বেঠি? এটা আমাদের বর্তমান সময়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এক বিষয়। একজন চেংড়ি কালকে লাইভে এসেছে, ফেসবুক যারা সোশ্যাল মিডিয়ায় থাকেন দেখবেন, সে লাইভে এসে বলতেছে এই যে কোরআন আমি বুকের মধ্যে নিলাম, পায়ে লাগাই নাই, কিছুই করি নাই। বলেন তো এটা কি সমস্যা? একজন এটা ফাড়াইছে, ছিঁড়াইছে, এ কারণে সারা দেশ জুড়ে আন্দোলন, ফাঁসি চাই, ফাঁসি চাই। এটা ব্যাপার আমার বুঝে আসে না। এটা একটা বই, এটার মধ্যে অনেক আপত্তিকর কথা আছে, অনেক সমস্যার কথা আছে। এটা নিয়ে এত লাফালাফির কারণ কি? একজন মানুষের অনেক বড় মূল্য। এই বইয়ের কি অত মূল্য আছে? কন্যা নাউজুবিল্লাহ, কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এর বাপ মাও একে নীতি নৈতিকতা, দিনই মাসলা মাসাল কিছুই শিখায় নাই। কতক্ষণ ঠিক না বেটি? এর জন্য এর বাপ মা দায়ী। এর বাপ মা ওকে কিছুই শিখায় নাই। তারপরে রাষ্ট্র দায়ী। একেবারে রাষ্ট্রের প্রধান থেকে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, কিন্তু ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় না। আমাদের কপালে ঝাঁটার বাড়ি। কথা কোন ঠিক না ঠিক? এটা সবচেয়ে বড় আশ্চর্য পরিতাপ। স্বৈরাচার বিদায় হলো, ফ্যাসিস্ট বিদায় হলো। এই ছোট ছোট বাচ্চাদের ছোট আন্দোলনের মাধ্যমে এই জালেমবাজ পৃথিবীতে টিকতে পারে নাই, এর দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। কিন্তু আমার দেশে এখনো প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় না, গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়। মুসলমান বসে থাকে, প্রতিবাদ করে না। এটা আমার আপনার জন্য দুঃখজনক ব্যাপার। কথা কোন ঠিক না ঠিক? এটা দুঃখজনক ব্যাপার। এই জন্য যেরকম শ্রেণী বের হয়েছে, এ লাইভে এসে বলতেছে এই কথা। আশ্চর্য ব্যাপার। কোরআন বলে সাধারণ একটা বই, এর মধ্যে অনেক আপত্তিকর কথা আছে। বলেন কোরআনে কারীম আল্লাহর কালাম, এটাকে যে অস্বীকার করবে তার ঈমান থাকবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। এই আল্লাহর কালামকে নিয়ে যে কটূক্তি করবে, এখানে সমস্যার কিছু কথা আছে, আপত্তিকর কথা আছে, যে বলবে সে মুসলমান না। কথা ঠিক না ঠিক? সে ঈমানদার না। আগের তারে ধরে শুধু ফিরাইছে একটু, তারপরে পুলিশ তাড়াতাড়ি নিয়ে সেবে নিয়ে চলে গেছে। কেন? ওর শাস্তি তো নিশ্চিত হয় নাই, ওর শাস্তি তো নিশ্চিত হয় নাই। এই জন্য এই লাইফে আসার সাহস পেয়েছে। আরেকজন পিছিয়ে এসে সেও বলতেছে আমি নিজের রহমান আজহারি, আরো বড় বড় হুজুরদেরকে আমি চ্যালেঞ্জ দিতেছি, এই কোরআন আল্লাহর কিতাব না, এটা মানুষের বানানো। বলেন না নাউজুবিল্লাহ? আরো ধরে বলেন নাউজুবিল্লাহ। ওলামায়ে কেরাম
পৃথিবী থেকে শেষ হয় নাই। নবীর ওয়ারিসরা এখনো বিলীন হয় নাই। নবীর ওয়ারিসরা পৃথিবীতে আছেন। তোমার মতো নব্য আবু জাহেল পৃথিবীতে এসেছিল, তাকে শায়েস্তা করার জন্য মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহর মধ্যে একজন ব্যক্তি যথেষ্ট। কথা কোন ঠিক না ঠিক? মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মসজিদে দেহলের ইমাম মাগরিবের নামাজ পড়ে বের হয়েছে, দেখে যে মসজিদের গেটে বিরাট ভিড়, একেবারে হই হাল্লা, অনেক লোক জমা হয়ে গেছে। ওইখানে একজন ইংরেজদের দালাল দাঁড়াইছে। কি করতেছে সে? ইংরেজদের দালাল দাঁড়ায়া বলতেছে, ভাই আপনাদের কোরআন মিথ্যা, ইনজিল শরীফ সত্য। কই কিভাবে? এই যে আমি আগুন জ্বালাবো এখানে, ইনজিলকেও আগুনের মধ্যে দিব, কোরআনকেও আগুনের মধ্যে দিব। দেখেন ইনজিল শরীফ পুড়বে না, কোরআন পুড়ে যাবে। কত বড় ষড়যন্ত্র! এটা আজ থেকে 100 বছর আগের কাহিনী। এই এশিয়া মহাদেশে হাদিসের দর্শ চালু করেছেন মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এই একজন জগৎ বিখ্যাত একজন ব্যক্তি। এ মদিনার থেকে, সুদূর মদিনার থেকে এই এশিয়া মহাদেশে সিয়াসেতে হাদিসের দর্শ চালু করেছেন। আমরা মুহাদ্দিসিনরা যারা হাদিসের সূত্র বলি, মুহাদ্দিস দেহলভীর নাম বাদ দিয়ে কেউ হাদিসের সূত্র বর্ণনা করতে পারে না। এমন একজন ব্যক্তি। এই যে ষড়যন্ত্র, এটা হলো ইংরেজদের ষড়যন্ত্র। কোরআন থেকে ঈমান যেন দূরে সরায় দেয়, কোরআনের শিক্ষা থেকে মানুষদেরকে দূরে সরায়, কোরআনের আলোচনা থেকে মানুষদেরকে যেন দূরে সরায়, তাহলে দ্রুতই সহজে মানুষকে বেঈমান বানানো যাবে। এটা এক ষড়যন্ত্র। ইংরেজরা এদেশে বিভিন্ন জায়গায় অফিস করেছিল। অফিস করে করে এখানে লোক নিয়োগ রাখত। এই লোকদের কাম কি? কোরআন শরীফ জ্বালাবে, জ্বালায় জ্বালায় ছাইগুলো জমা করে কে কত কেজি ছাই জমা দিবে এই অনুপাতে তাকে টাকা দেওয়া হতো। বলেন নাউযুবিল্লাহ। কত ষড়যন্ত্র হয়েছে, কিন্তু এগুলো একটা ষড়যন্ত্র টিকে নাই। কেন? আল্লাহ তাআলার কাছে এই ষড়যন্ত্রগুলো মাকড়সার জাল। মাকড়সার জাল কি খুব শক্তিশালী? কথা বলেন। মাকড়সার যে বাড়ি করে এটা কি খুব শক্তিশালী? ও ফু দিলে একটু ভেঙে যায়। মাকড়সার এই জালের মতো, মাকড়সার বাড়ির মতো এই সবগুলো ষড়যন্ত্র আল্লাহর কালামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে এক মুহূর্তের জন্য টিকতে পারে না, টিকতে পারেও নাই। তো ইংরেজরা ওই সময় ভারতবর্ষে এসেছিল, এই এরিয়ায় এসে কোরআনের ভলিউম জ্বালায় জ্বালায় ছাইগুলো সংগ্রহ করত। অমুসলমান দিনের গায়ে শুনবেন, এক ইংরেজ ভারতের বিভিন্ন এরিয়ায় চলতে চলতে দারুল উলুম দেওবন্দ এরিয়ায় গিয়েছে। যাওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে কোরআন সংগ্রহ করে জ্বালায়, আর ছাইগুলো জমা করে ব্যাগের মধ্যে রেখে দেয়, ইংরেজদের অফিসে জমা দেয়। সেই অনুপাতে অর্থগুলো সংগ্রহ করে কোরআনে মাজিদ পড়াইতে পড়াইতে বিভিন্ন জায়গায় গিয়েছে। এক পর্যায়ে দারুল উলুম মাদ্রাসায় যখন গিয়েছে, ওখানে যাওয়ার পরে দেখে একজন দুইজন নয়, হাজার হাজার কোরআন সিনার মধ্যে রাখা হাফেজ রয়েছে। ইংরেজদের কাছে রিপোর্ট দিল, ভাই আপনি তো কোরআনের ভলিউম জ্বালাইতে বলছেন, এই এরিয়ায় আসার পরে দেখি হাজার হাজার হাফেজ, হাজার হাজার জিন্দা কোরআন চলাফেরা করতেছে, ঘোরাফেরা করে, খাওয়া দাওয়া করে, বাজারে যায়, মানুষের সাথে গল্প করে। এমন হাজার হাজার কোরআন দেখলাম, জিন্দা কোরআন, এদেরকে জ্বালানোর ক্ষমতা আমি রাখি না। ভলিউম জ্বালা কি করবো? কোরআন তো জিন্দা, হাজার হাজার দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায়। ইংরেজদের এই রিপোর্ট পাওয়ার পরে ইংরেজরা দেখলো, হায় হায়, সম্ভব তো না। আমরা মনে করছি এই মসজিদে 10টা, ওই মসজিদে 10টা, অমুক মক্তবে 20টা, এমন করে পড়াইতে পড়াইতে আর ভলিউম থাকবে না, তো কোরআন শেষ হয়ে যাবে। কোনদিন সম্ভব? প্রত্যেকটা হাফেজের সিনায় কোরআন সংরক্ষণ। এই সিনার থেকে কেমনে ফুরাবা? এই হাফেজকে দাঁড় করো, তেলাওয়াত করবে, আবার পূর্ণাঙ্গ কোরআন চলে আসবে। আল্লাহু আকবার। মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওই যে গেটের সামনে দাঁড়াইলেন, হাজার হাজার লোক জমা হয়েছে, আর মানুষের সিস্টেম
মানুষকে একটা চ্যালেঞ্জ দিবেন, সব জমা হয়ে যাবে। ভাই তোমাদের কোরআন মিথ্যা, ইনজিল শরীফ সত্য। কি প্রমাণ? এই যে আগুন জ্বালাইলাম, আগুনের মধ্যে আমরা এই দুটাই দিয়ে দিব, কোরআন জ্বলে যাবে, ইনজিল জ্বলবে না। আগুন যাকে জ্বালায় না সেই তো সত্য। কি সুন্দর যুক্তি! সব মানুষ হারায় গেছে, এখন তো বেঈমান বানানোর পথে, সবাইকে বেঈমান বানানোর পথে এমন একটা পরিস্থিতি চলে এসেছে, ঈমান আর থাকবে না। কোরআনের উপরে যদি অনাস্থা দেয় কেউ, যদি কোরআনের উপরে অনাস্থা দেয়, তার ঈমান আর থাকবে না। কথা কর ঠিক নেবে ঠিক। মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কেটে দাঁড়াইলেন, দাঁড়ায় ইংরেজদের দালালকে ডাক দিয়ে বললেন, ভাই কি বলছো আমার বলো। ভাই আপনাদের কোরআন মিথ্যা, ইনজিল শরীফ সত্য, এটার প্রমাণ হিসাবে আমি আগুন জ্বালাইছি। এই আগুনের মধ্যে কোরআনের ভলিউম দিব, ইনজিলের ভলিউমটাও দিব। কোরআন পুড়ে যাবে, ইনজিলের ভলিউম পুড়বে না। মুহাদ্দিস দেহলভী ডাক দিয়ে বলে, ও ভাই শোনো, তুমি একজন ইনজিলের অনুসারী, আমি একজন কোরআনের অনুসারী। আগুন বড় করে চালাও, তুমিও আগুনের মধ্যে ঢুকবা, আমিও আগুনের মধ্যে ঢুকবো। যে পুড়ে যাবে সে হলো মিথ্যা, যে পুড়বে না সে হলো সত্য। আগায় আসো। তোমার চ্যালেঞ্জে সাধারণ ভাবে আমি নিতে পারি না, আমি আরো বড় চ্যালেঞ্জ দিলাম, আসো। এবার মুক্তি হয়ে গেছে, আটোসাটো করে ফেলেছে নিজেকে, পীর দিকে সরার জন্য চেষ্টা করতেছে। হুজুরের সামনে আগায় যায়, বুকের মধ্যে থাবা দিয়ে বলে, আগায় আসো, আমি কোরআনের অনুসারী, তুমি একজন ইনজিলের অনুসারী, আগুনের মধ্যে ঢুকবা, যে জ্বলে যাবে সে মিথ্যা। এবার পীর দিক সরতেছে, আর সামনের দিকে আগায় না। মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, সামনের দিকে আসো, তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, আমারটা গ্রহণ করো। এবার